বুধবার ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হলফনামাতেও প্রতিফলিত হলো এক ছবি, যেখানে তিনি উল্লেখ করেছেন যে তার কত পরিমাণ সম্পত্তি রয়েছে, কত টাকা রয়েছে ব্যাংকে, পড়াশোনায় বা কতদূর করেছেন তিনি, এবং কত সোনা, গাড়ি, বাড়ি সহ অন্যান্য বিষয়গুলি। তার ঘোষিত তথ্য অনুযায়ী কোটিপতি হওয়া তো দূর, তার নিজের নামে কোনো গাড়ি বা বাড়ি পর্যন্ত নেই এই তৃণমূল নেত্রী। মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী বিগত কয়েক বছরে মমতার আয়ের পরিমাণ বেশ কিছুটা চড়াই উতরাই দেখা গিয়েছে। 2024-25 অর্থবছরে তার মোট আয় ছিল 23,21,570 টাকা। তার আগের বছর অর্থাৎ 2023-24 সালে এই অঙ্কটি ছিল 20,72,740 টাকা। আবার 2021-22 অর্থবর্ষে তার আয়ের পরিমাণ ছিল সর্বোচ্চ 38,14,410 টাকা। এছাড়াও হলফনামায় উল্লেখ করা হয়েছে যে 2025-26 অর্থবর্ষে তিনি 40,600 টাকা টিডিএস বাবদ ফেরত পেয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর হাতে নগদ ছিল 75,700 টাকা। তার ব্যক্তিগত সঞ্চয়ের সিংহভাগ রয়েছে ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টে জমা রয়েছে 12,36,209 টাকা 71 পয়সা। এছাড়া নির্বাচনের খরচ মেটানোর জন্য ওই একই ব্যাংকে তার আরও একটি অ্যাকাউন্টে রয়েছে 40,000 টাকা। অর্থাৎ ব্যাংকে তোর মোট গচ্ছিত অর্থের পরিমাণ 12,76,209 টাকা 71 পয়সা। যদি গহনা এবং স্থাবর সম্পত্তির কথা বলা হয় তাহলে চাকচিক্যহীন জীবন কাটানো মমতার গয়নার ঝুলিও বিশেষ ভারী নয়। হলফনামা বলছে তার কাছে 9 গ্রাম 750 মিলিগ্রাম সোনা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1,45,000 টাকা। সব মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 15,37,509 টাকা 71 পয়সা। এবার তার নিজস্ব ছাদ বা জমি নিয়ে বিস্তারিত কী জানিয়েছে হলফনামায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো কৃষিজ বা অকৃষিজ জমি কেনা হয়নি, এমনকি নিজের নামে কোনো বসত বাড়িও নেই তার। নেই কোনো ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনো বড় বিনিয়োগ। এছাড়া হলফনামায় তিনি জানিয়েছেন যে তার নামে কোনো ঋণ বা দেনাও নেই। এই সমস্ত কিছুই উঠে এসেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর হলফনামায়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে জানিয়েছেন 1977 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেন তিনি। পরীক্ষা হয়েছিল 1979 সালে। জগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে 1982 সালে ব্যাচেলর অফ ল পাস করেন। তার বিরুদ্ধেও কোনো ফৌজদারি মামলা নেই, এই ঘটনাও উঠে এসেছে। এছাড়া মমতা ব্যানার্জির নামে কোনো কৃষিজ বা অকৃষিজ জমি নেই, বসত বাড়িও নেই। এই ছিল মমতা ব্যানার্জির হলফনামায় দেওয়া তার ব্যক্তিগত সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।